আজকে রান্না করব সবার প্রিয় চিকেন তন্দুরি। তন্দুরি ছোট বড় সবারই পছন্দের একটা খাবার, এবং এই তন্দুরিটা বানানো অনেক সহজ। আমার কাছে তো সবচেয়ে সহজ এই তন্দুরি রেসিপিটা। যেই রকমই ঘরে যা মশলা আছে যেটাই আছে আপনি সব কিছু মিক্স করে 1 ঘন্টা আধা ঘন্টা যত সময় রাখতে পারেন রেখেই ওভেনে দিয়ে দিলেন, আস্তে আস্তে হতে থাকবে। এই যে চিকেনগুলো এখন সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। এই যে এখন আমার তন্দুরির মশলাটা রেডি করে নেব। আপনারা সবাই সাথে থাকেন আর আজকে আমার ফাঁকিবাজি তন্দুরি রেসিপি দেখবেন। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সবাই চলেন আমার তন্দুরির মশলাটা মিক্স করে নেই। এই যে অয়েল দিয়ে দিলাম। আমি আমার হাতের কাছে যাই পাই, যে পাইসগুলো আমার হাতের কাছে থাকে এইগুলোই আমি দিয়ে দিই। লবণ, জিরা, যেখানে রসুন আর একটু পেঁয়াজ আছে। এই যে এখানে ইয়োগর্ট আর একটু লেমনের জুস আছে, লেবুর রসটা, হলুদ, এখানে দেশের মতো যে কারি পাউডার আছে, দেশে যেটাকে ডুলা বাকর বলে, আমাদের এখানে বাকর ইউজ করি না, একটা কারি পাউডার ইউজ করি। যে গরম মশলা, এই যে কালো গোলমরিচের গুঁড়া, এই যে এটা হলো আদা, ওই যে এটা হলো তন্দুরির মশলা। এই তন্দুরি মশলাতেও সব মশলাগুলো মিক্স আছে। আমি আবার আমার ঘরের সব মশলাগুলো দিয়ে দিই একটু একটু। এই যে এটা হলো কাশ্মীরের মরিচের পাউডার, এটা একটু দিয়ে দিলাম। তন্দুরির মশলাটা হলো এই যে সবাইকে বলে দিই, এখানে এই যে পেঁয়াজ রসুন আছে, আদা আছে, হলুদ আছে, এই যে মরিচ আছে, বাকর আছে, কারি পাউডার, তন্দুরির মশলা, এই যে গোলমরিচের গুঁড়া, লবণ, ইয়োগর্ট, লেমন জুস, সব কিছুই এখানে আছে। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এই যে আমার ধনিয়া পাতা না দিলে তো হয় না, এটা মনে থাকতে দিয়ে দিলাম। আপনাদের সবাইকে যে সব কিছু দিতে হবে এমন কোনো কথা নেই, যা করে আছে এগুলা দিয়েও করতে পারে। এখন ভালোভাবে এগুলা সব মিক্স করে নিব। এই যে এখন আমার মশলাগুলো দেখেন ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন একে একে চিকেনগুলো দিয়ে নেব। চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। পরে আপনি মিক্স করে আপনি চাইলে টাইম হাতে থাকলে রাখে দিবেন। আমি দাওয়াত খাওয়াইলে আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে দেয়, রান্না সকালে উঠে 1/2 ঘন্টা 45 1 মিনিট যত সময় ভালোভাবে রাখলে চিকেনের ভিতরে ঢুকলো মশলাগুলো। টাইম না থাকলেও
হবে আপনি ইয়ে করে ওভেনটা অন করে ওভেন গরম হইতে হইতে 10-15 মিনিট 5 মিনিট যাবে করে ঢুকাই দিলেন। আস্তে আস্তে চিকেনগুলো হতে থাকবে। ভালো করে চিকেনগুলো মাখিয়ে আমি রেখে দেবো। আজকে বেশি রাখবো না, 10-15 মিনিট রাখবো। রাতে খাবো এগুলো। চিকেন কি সুন্দর করে চিকেনগুলো মিক্স হয়ে গেল, সুন্দর লাল লাল কালার আছে। এই যে হয়ে গেল আমার কি সুন্দর করে তন্দুরিটা ম্যারিনেট করে নিলাম। এখন 10-15 মিনিট পরে ওভেনটা গরম করে ওভেনে দিয়ে দেব আর আস্তে আস্তে হতে থাকবে। প্লিজ সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন, অ্যাড সহ একটা লাইক দিয়ে। চিকেন তন্দুরি রেসিপি, এই যে সব মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে নিলাম। এই যে লাইট, চুলার লাইটটা জ্বালালাম। এই দেখেন আমার গার্ডেনের ছোট্ট কতটা পাম্পকিন এখানে রেখে দিছি। এই ফ্লাওয়ারটা আমার মেয়ে বানিয়ে দিছে আমাকে। এইটা একদিন লাইভ করতে করতে পার্কে থেকে নিয়ে আসছি একটা গাছের ফ্লাওয়ার জন্য। ওকে রেখে এই যে স্টার্ট করলাম। এখন ওয়েট করি। আর এই যে ওভেনের লাইট, এখন 2-3 মিনিট ওয়েট করা লাগবে ওভেনটা গরম হওয়ার জন্য। পরে আমার তন্দুরিটা ওভেনে দিয়ে দেব। এই যে ওভেনে দেওয়ার আগে একবার চেক করে নিতে হবে ওভেনের ভিতরে এমনি কিছু আছে কি না। এই যে ওভেনে এমনি বয়েল পেপার দিয়ে রাখি, এই যে কালো না হওয়ার জন্য, নষ্ট না হওয়ার জন্য, কোনো কিছু না পড়ে, তাহলে আপনার ক্লিন করাও বেশি লাগে না। খালি বয়েল পেপারটা তুলে ফেলাই দিলেন গার্বেজ। এই যে আমার ওভেন গরম হয়ে 350-তে আসছে। এখন চিকেনটা দিয়ে দিব ভিতরে। চিকেন দিয়ে দিলাম ভিতরে। এখনো আস্তে আস্তে হতে থাকবে আর আমি এইদিকে সাদা পোলাও বানাই দেব একটু। দেখি আমার তন্দুরির কি অবস্থা এখন। যেগুলো আস্তে আস্তে নড়াচড়া করতেছে দেখেন। এই যে খালি বাইরে আসছে। এখন একটা চামচ দিয়ে ওইগুলো উঠাইয়া দেবো। সুন্দর কালার আসছে। এবং তন্দুরিগুলো একটু উঠাই দিয়ে দিই। তন্দুরি কীরকম হলো সবাই কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।
এইভাবে সবাই আপনাদের ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার পাশে আছি। এই যে আস্তে আস্তে দেখেন আমার চিকেনগুলো হয়ে যাইতেছে, কি সুন্দর হয়ে কালার আসছে দেখুন। এগুলি আস্তে আস্তে হতে থাকবে, জাস্ট একটু পর পর এগুলো উল্টে দিলে ভিতরে গিয়ে ঢুকবে। আপনারা কে কীরকম বানান বলতে পারেন কমেন্টস করে। আমি যেই দিন যেই রকম মনে চাই ফাঁকিবাজি বানাইবেনি, তো আর ঘরে খাবো কেউ খাবে না, সন্ধ্যায় সবার রাতের কানি। তাই এখন আবার ভিতরে রেখে দেবো, আস্তে আস্তে গরমে একদম ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। My chicken tandoori is ready. Chef Hanita Ira.